বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আমি ডেইলি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব প্রতিদিনের মতো পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া কন্টিনিউ করে যাবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি খুব ভালোবাসা নিয়ে একটা ব্লগ রেডি করেছি। আশা করব বরাবরের মতো আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না। এটা আমার জন্য অনেক উপকার হবে। কিচেন আমার অনেক পছন্দের একটা জায়গা। আমার ইমোশন, আমার আবেগ, আমার ভালোবাসা এই কিচেনের ছোট্ট জায়গাটার মধ্যেই আমি আমার সুখ খুঁজে পাই। যখনই আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি কিচেনে কাজকর্ম শুরু করি। আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সবার মতো আমার কিচেনটা অনেক বড় না, খুব ছোট্ট পরিসরে কিচেনটা করার চেষ্টা করেছি, কারণ আমার বাসায় জায়গাটা অনেকটাই কম, যার কারণে কিচেনটাও খুব ছোট্ট হয়েছে। তারপরেও আমি আমার এই ছোট্ট কিচেনটাকে অনেক ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলতে পেরেছি। আর এ কারণেই কিন্তু এই জায়গাটা আমার অনেক শখের আর অনেক ভালোবাসার। যাই হোক, সকালে নাস্তা করার আগে কিচেন কাউন্টার টপটা একটু নতুন করে সাজিয়ে তুলতে পেরেছি। সাজানোর পর আমি সকালের নাস্তাটা নিয়ে নিয়েছি। আজকে খুব মজাদার ভুনা খিচুড়ি, ডিম ভাজি আর পেঁয়াজের ভর্তা তৈরি করে নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার আর আজকের ব্লগটাই আজকে শেয়ার করতে যাচ্ছি, এ কারণে আজকে কিন্তু আমি একা একা নাস্তা করছি, কারণ আপনাদের ভাইয়া আর আমার দুইটা মেয়ে ওরা এখনও ঘুমাচ্ছে। যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া একটু দেরি করে দোকানে যাবে, তারা ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে আমি একটু নাস্তাটা সেরে ফেলি। আমার কাছে একা একা সময় কাটাতে অনেক ভালো লাগে। পাশে আমি আমার ভালো লাগার কিছু জিনিস নিয়ে নেই। যেমন আমার এই ড্রয়িং রুমটা ছোট্ট হলেও আমার খুব পছন্দের। ড্রয়িং রুমটাকে গতকালকে মনের মতো করে সাজিয়ে নিয়েছি, একদম টিপটপ পরিপাটি করে সাজিয়েছি। ড্রয়িং রুমে এক কোণাতেও কোনো বালু নেই, এত পরিমাণে পরিষ্কার করেছি। আর এ কারণেই কিন্তু আজকে ড্রয়িং রুমে বসেই আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। মাঝে মাঝে আমি কিচেনে বসে করি, মাঝে মাঝে আমি কিন্তু বেলকনিতেও চলে যাই, আবার বেডরুমে বসি, তবে ডাইনিং টেবিলে বসে খাওয়াটা অনেকটাই কম হয়। তো আমি এখন বসে বসে দোয়া শুনছিলাম আর সকালের নাস্তাটা খুব এনজয় করছিলাম। সকালবেলা পেঁয়াজের ভর্তা আর বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, সেই সাথে ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, বেশ অনেক দিন পর শীতের সকালে আমরা খিচুড়ি খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন কিচেনে চলে এসেছি। এখন যেই প্লেটে করে সকালের নাস্তাটা করেছি সেই প্লেটটা ধুয়ে ক্লিন করে জায়গা মতো রেখে দিব। তারপর গরম গরম 1 কাপ ধোয়া ওঠা চা খাবো। আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। আশা রাখছি এখনও পর্যন্ত আপনারা আমার পাশেই থেকে গিয়েছেন। যদি পাশে থেকে যান আর একটু ধৈর্য ধরে বসুন, আমি একটু পর আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। 11 তারিখ আমার জন্মদিন ছিল, আর সেদিন কিন্তু আমি আপনাদের ভাইয়ার থেকে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি। যদিও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ভিডিও একদমই করছিলাম না। তো ভাবলাম যে এখন যেহেতু ভিডিও করছি, যেহেতু পছন্দের জিনিস কেনাকাটা করেছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদিও কয়েকটা দিন দেরি হয়ে গিয়েছে, তারপরেও কোনো ব্যাপার না, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে খুব পছন্দ করি। আমার জন্মদিনের আগের দিন, মানে 11 তারিখের আগে 10 তারিখ রাতে আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে আমি কি নিব তার থেকে এই বছর। তো প্রত্যেকবারেরই গল্প এটা, সে প্রতিবারই এই কথাটাই বলে, তবে প্রতিবার যা ইচ্ছা তা নেই। তবে এবার আমি কিন্তু তাকে আগে থেকেই বলে দিয়েছি আমার একটা ফ্রাই প্যানের সেট খুব পছন্দ হয়েছে, সেটাই কিনবো। কখনো কিন্তু তাকে জোর করে বলি না, কোনো কিছু কেনার জন্য নিজেই কিনে নিয়ে আসি। তবে এবার তাকে বলেছি যেহেতু এটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। আমাদের বাসার 2 কদম এগুলেই একটা আরএফএল বেস্ট বাইয়ের দোকান হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমার যখন ইচ্ছা হবে তখন আমি কিছু কেনাকাটা করতে পারবো।
তো আরএফএল বেস্ট বাইয়ের দোকানে আমি আগের দিন গিয়ে এই ফ্রাই প্যানের সেটটা পছন্দ করে রেখে এসেছি। আর পরের দিন 11 তারিখে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় তারপর এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি। আসার পর আপনাদের ভাইয়া দেখে তো খুবই খুশি হয়েছে, কারণ জিনিসগুলো আসলেই কিন্তু খুবই সুন্দর। দাম সহকারে আমি 4টা ফ্রাই প্যান দেখিয়ে দিয়েছি, বড় তারপর ছোট এরকম করে করে কিন্তু 4টা ফ্রাই প্যান আমি কিনেছি, একদম ছোট পর্যন্ত। ছোটটা শুধুমাত্র শখের বশে কিনেছি। ছোটটাতে শুধুমাত্র একটা ডিম পোস্ট করা যাবে, এর বেশি আর কিছুই করা যাবে না। প্রত্যেকটা ফ্রাই প্যান কিন্তু খুবই ছোট, তারপরেও আমার কাছে ভালো লেগেছে, এ কারণে আমি কিনে নিয়ে এসেছি। টোটাল এই ফ্রাই প্যানগুলো কিনতে আমার 1810 টাকা খরচ হয়েছে। তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এগুলো কিন্তু একদম হালকা গোলাপির উপরে ফ্রাই প্যানের সেটটা কিনেছি। তবে আমি তাদেরকে বলেছি যদি ফ্রাই প্যানের ওপরের ঢাকনাটা হতো তাহলে ভালো হতো। তবে এগুলো নাকি এই ব্রাঞ্চে নাই, তবে অন্য ব্রাঞ্চে নাকি এগুলোর ফ্রাই প্যানের ঢাকনা এনেছে। তো আমি বললাম যে আপনাদের যদি কখনো আসে তাহলে আমি এখান থেকে নিব। কথা বলতে বলতে আমি কিন্তু আমার শখের জিনিস কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। 1 কাপ চা নিয়ে বসেছি আপনাদের সাথে শেয়ার করে, বেলকনিতে বসেই কিন্তু রোদের মধ্যে 1 কাপ চা খেয়ে নিয়েছি। তারপর কাজ তো করতেই হবে, কাজ তো জমিয়ে রেখেছি। শুক্রবার দিন রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে একটু সময় লেগে যায়, আর যেহেতু তারা ঘুম থেকে একটু দেরি করে উঠেছে এ কারণে কিন্তু আমার কাজটা আরেকটু জমে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি কিন্তু টাইমের মতোই কাজগুলো গুছিয়ে নেব। একটু কষ্ট হবে, তারপরেও কোনো সমস্যা নেই। বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আজকে কম্বল 2টা উঠিয়ে নিব। কয়েকদিন যেই পরিমাণে হাড় কাঁপানো শীত পড়েছিল, এখন কিন্তু শীতের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। গতকালকে আপনাদের ভাইয়া তো হালকা করে ফ্যানও ছেড়েছে, যার কারণে আমাকে গত রাতেই বলেছে খাটের ওপর থেকে একটা কম্বল সরিয়ে নিও, কারণ যে কমফোর্টারটা আছে সেটাই কিন্তু ভালো দেয়। তো ওটাতেই আমাদের হয়ে যাবে, আর কম্বল যেন উঠিয়ে ফেলি। তো আমি 2টা কম্বল একসাথে উঠিয়ে নিয়েছি। এই কম্বলটা কিন্তু খুবই আরামদায়ক। সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও এটা পরা হবে। তো এখন আমি খুব যত্ন সহকারে কম্বলটা তুলে রেখেছি। যে বক্সে করে কম্বল আনা হয়েছে ওই বক্সেই রেখে দিয়েছি। বেডরুমটাকে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। চা খেয়ে কিন্তু কাপটা এখানেই রেখে কাজকর্ম শুরু করেছিলাম। এখন কাপটা নিয়ে আমি অন্য রুমে চলে যাব কাজকর্ম গুছাতে। এখন আমি ডাইনিং রুমে কাজকর্ম শুরু করব। আমি প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে গুছাতে পছন্দ করি। যদিও আমার বাসাটা সবসময় গুছানো থাকে, তারপরেও বাসিঘর গুছাতে একটু সময় লাগেই। তো আমি হচ্ছে বেডরুম গুছানোর পর আমার ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমটা একদমই গুছানো ছিল, তবে টেবিলে যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে একটু তো ময়লা হয়েছে, তো সেগুলোকেই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে পুরোটা বাসায় আমি শুধুমাত্র মোছামুছি আর গুছগাছের কাজে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে ইচ্ছা ছিল খুব স্পেশালভাবে মুরগি রান্না করা শেয়ার করব। যেহেতু আজকে আমি মুরগি রান্না করছি, শুক্রবারে আমি চেষ্টা করি একটু স্পেশাল কিছু করতে। তবে সেটা আসলে সময় স্বল্পতার কারণে আর দেখাতে পারিনি, কোনো কিছুই শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে যেহেতু শুক্রবার পুরো বাসাটা একটু মোছামুছির কাজ করছি, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমার প্রিয় আপুরা রান্নাবান্নার চেয়ে আমার এই ঘর গুছানোটাই খুব পছন্দ করেন, যার কারণে আমি চেষ্টা করেছি রান্নাবান্না স্কিপ করে পুরো বাসাটা একটু গুছিয়ে দেখাতে। কিচেনটা একদমই পরিষ্কার আছে, তাই আর কিচেনে গেলাম না। এখন আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি, তবে ডাইনিং রুমটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি। এখন ড্রয়িং রুমের এই যে সিটিং এরিয়াটা, এইটা ভালো করে এখন একটু ঝেড়ে তারপর কমফোর্টারটা দিয়ে দিব। পাতলা যে কমফোর্টার কিনেছি, এসি কমফোর্টার যেটাকে বলে, তো সেটা কিন্তু এখন এই ছোট্ট সিটিং এরিয়াটাতেই থাকে, কারণ আপনাদের ভাইয়া রাতে যখন দোকান থেকে বাসায় আসে তখন এখানে বসেই সে অনেকটা সময় কাটায়। রাত দেখা যায় 1টা-1:30টা পর্যন্ত এখানেই বসে টিভি দেখে, আর এই কারণে তার এই কমফোর্টারটা লাগে, যার কারণে আমি এখানেই রেখে দিয়েছি। তো এই যে লাল বিছানা চাদরটা, এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল আমার বিয়ের খুব সম্ভবত প্রথম দিকেই, আর এখনও পর্যন্ত কিন্তু এই বিছানা চাদরটা একদমই টাটকা আছে, মানে 1 ফোঁটা রং কষও উঠেনি, যার কারণে আমি এটা কিন্তু খুব মজা করে বিছাতে পারি।
মানে ভালো লাগে আমার কাছে এই চাদরটা বিছাতে। আমার খুবই শখের একটা চাদর এটা। আমার খুব ইচ্ছা করে আমার এই সিটিং এরিয়ার জায়গায় ছোট্ট একটা খাট আনবো। তবে সেদিন লোককে ডেকে এনে আপনাদের ভাইয়া দেখিয়েছে। তারা বলল যে এখানে খাট রাখলে দেখা যাবে অন্য কিছু আর রাখা যাবে না। তো এটা বলার পর তো মনটা খারাপ হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে একটা খাট নেব। আর দেখা যাক, আমি তারপরেও চেষ্টা করব খুবই ছোট্টর মধ্যে একটা খাট নেয়ার জন্য। কারণ আমার এই জায়গাতে বসতে আসলে ভালো লাগে না। একটা খাট হলে সেখানে বসা শোয়া একটু অন্যরকম হবে। তো আমার যেহেতু বাসায় জায়গা কম, এখানে একটা খাটের খুবই দরকার। তো আমি চেষ্টা করব যে একদম মাপ দিয়ে তারপর বানিয়ে নেয়ার জন্য। যদি পারি তাহলে তো হবেই, আর না পারলে এভাবে করেই দিনগুলো কাটাতে হবে। তো আমি এখন ড্রয়িং রুমের সিটিং এরিয়াটা ভালো করে পরিষ্কার করে তারপর যে টেবিলটা আছে, টেবিলের ওপর যে শোপিসগুলো আছে প্রত্যেকটা আজকে ভালো করে মুছেছি। মোছার পরে খুব সুন্দর করে অর্গানাইজ করে এখন আমি টিভিটা মুছে তারপরেই তো সোফাটা মুছে নিয়েছি। একটা বড় ব্যাগের সাথে ছোট্ট একটা ব্যাগ দেখে হয়তোবা বুঝে গিয়েছেন আমার ছোট্ট পরীটাকে কিন্তু স্কুলে ভর্তি করিয়েছি। তো বড় আপুর সাথে কিন্তু ছোট বোনও যায়। মাশাআল্লাহ, আমার ছোট্ট পরীটা বড় হয়ে গেছে, তাই না? সেদিন মনে হয় কি যে সে আমার গর্ভে এসেছে, তাকে সিজার করে বের করা হয়েছে। তারপর মনে হচ্ছে কি দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কিভাবে যেন তার 5 বছর শেষ হয়ে গেল। মনে হয় যে সেদিন সে হয়েছিল। এরকমটা করে করেই কিন্তু সবার বয়স বেড়ে যাচ্ছে, তাই না? তাদেরও বয়স বাড়ছে, আমাদেরও বয়স বাড়ছে। সব কিছু মিলিয়ে কিন্তু সময় আস্তে আস্তে চলেই যাচ্ছে। প্রত্যেকটা ফার্নিচার আজকে ভালো করে মুছে নেব। আমার কাছে মনে হয় ফার্নিচারে ধুলাবালি না থাকলে ওই রুমটা খুব বেশি চকচকে লাগে। ফার্নিচারে ধুলো না পড়লেও কিন্তু আমার চেহারায় ধুলো পড়ে গিয়েছে। সেটাই একটু আয়নায় উঁকি দিয়ে দেখলাম কতটা অন্যরকম হয়ে গিয়েছি আমি। আমি কিন্তু একটা সময় খুবই সুন্দর ছিলাম। তবে এখন আমার না নিজেকে আর সাজাতে ইচ্ছে করে না। শুধুমাত্র আমার সংসারটাকে সাজাতে খুব ভালো লাগে। দেখা যায় শীতের সকালে কখনো একটু ক্রিম দিতেও ভুলে যাই। মনে হয় কি যে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে আসি, তাহলে আমার কাছে খুব ফ্রেশ লাগবে। এরকমটাই বরাবরের মতো প্রতিদিনই সময় কেটে যায়। যাই হোক, নিজের যত্ন না নিলেও কিন্তু আমি আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার শখের বাসাটার যত্ন কিন্তু মনের মতো করে নেই। এটাতে কিন্তু কোনো কমতি রাখি না। তবে নিজের যত্নে অনেক অনেক ঘাটতি আছে। ইনশাআল্লাহ শীতের পর আমি কিন্তু আমার চুল নিয়ে খুব বেশি পরিমাণে সময় দিব। আমার চুল একদমই শেষ হয়ে যাচ্ছে, যেটা আমার অনেক শখের ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একদম ড্রয়িং রুমের A to Z সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন কিচেনে কিছু এঁটো থালাবাটি আছে, সকালে নাস্তা করার পর জমিয়ে রেখেছিলাম। সেগুলো এখন একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। গতকালকে একটা লিকুইড আনা হয়েছে, এটা আপনাদের ভাইয়া বলল খুব ভালো কাজ করে, ভিম লিকুইডের মতোই। তো এটা যেহেতু আমাদের দোকানেই বিক্রি করা হয়, তো আমি দোকান থেকে নিয়ে এসেছি। আর এখন একটা হ্যান্ড ওয়াশের বোতলে রিফিল করে নিচ্ছি। অল্প পরিমাণে রিফিল করছি, তাহলে আর নষ্ট কম হবে। তো আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর যে বোতলটা আছে সেটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। বেশ অনেকগুলো ভুট্টা আনা হয়েছে, মানে পপকর্ন ভাজার ভুট্টা। তো এগুলো দেখলাম একটু নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম একটু রোদে দিব। আজকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য একটু বুট ভিজিয়ে রাখি। কাজগুলো যখনই আমার মনে পড়ে সাথে সাথেই করে ফেলার চেষ্টা করি। ভুলও মন আমার কখন ভুলে যাই, পরে যখন নাস্তা খাওয়ার সময় হবে তখন মনে পড়লেও আর কিছু করার নেই, কারণ এগুলো তো আগে থেকে রেডি করে রাখতে হবে। পপকর্নটা রোদে দিতে দিতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।